আপনারা জানেন যে গতকালকে নওগাঁ জেলার নিয়ামতপুরে একটা মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং হাবিব, পপি, বাবা মা এবং তাদের দুই সন্তান জাকির এবং সাদিয়া এই হত্যাকাণ্ডের বলি হয়। এবং আমরা হত্যাকাণ্ডের পর থেকেই নওগাঁ জেলা পুলিশ তার সমস্ত মেশিনারি নিয়ে তদন্ত শুরু করে। আমাদের তদন্তের সাথে পিবিআই এবং সিআইডিও আমাদেরকে সহযোগিতা করে এবং সারা দিন ব্যাপী, তারপরে সমগ্র রাত ব্যাপী তদন্ত হয় এবং অভিযান হয়। সেই অভিযানে আমরা সর্বমোট বেশ কয়েকজনকে, আপনারা জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম 5-6 জনকে। তার মধ্যে আমরা পরবর্তীতে 3 জনকে আমরা গ্রেফতার করি এবং এই 3 জন হচ্ছে যে সবুজ রানা, শহীদুল মন্ডল এবং শাহিন মন্ডল। এবং এই 3 জনই, এর মধ্যে 3 জনের মধ্যে 2 জন সবুজ রানা এবং শহীদুল মন্ডল আমাদের কাছে পুরা কিলিং এর কথা স্বীকার করেছে। এবং এর সাথে আমাদের অনুসন্ধানে মনে হয়েছে তদন্তে যে আরো কয়েকজন জড়িত আছে। আমরা তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না। এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের এক ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং এরা যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে। এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে, যেটা আমরা ডিসক্লোজ করছি সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা আপনার ওই বৃদ্ধ লোকটার সিটকানি দিয়ে লাগিয়ে দেয় যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলা প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনে পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। এবং ওই সাথে সাথে সে যখন বের হয় তার চুলের মুঠি ধরে সবুজ প্রচন্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং এইটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য ওই তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায় ঐশিক কায়দায় হত্যা করে। এবং ওদেরও আঘাত হচ্ছে আপনার এই গলায় এবং ঘাড়ে, বাচ্চা 2 জনেরই। এদেরকে আমরা আমরা আরো একটা যেটা সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি, যে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে আপনার হাবিবকে এবং এই বাচ্চা 2টাকে একই বড় ধরনের, এটা ড্যাগার হতে পারে বা বড় ধরনের যে চাকুগুলো ধারালো এরকম কিছু হতে পারে, যেটা আঘাতের ধরন ধরে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরে এগুলি ফরেনসিক রিপোর্ট আসবে, আমরা এটা আরো ডিটেলস বলতে পারবো। এরপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এরা বিভিন্ন দিকে চলে যায়, বিশেষ করে সবুজ চলে যাওয়ার পথে আপনার ওই শাহিনের বাসার সামনে যে জঙ্গল, ছোট্ট জঙ্গল আছে, সেখানে আপনার এই হাসুয়াটা তারা ওটা ফেলে দেয়। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওখানে স্থানীয় জনগণের সম্মুখে আপনার এইটা সিজার লিস্ট করা হয় এবং পাশের যে একটা ছোট পুকুর আছে সেখানে নাকি আরেকটা ওই ধারালো চাকুটা ফেলা হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে। তাই সেটা উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।